আজ হলদিয়ায় সভা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর সেই সভার আগেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার পড়ল বিতর্কিত পোস্টার। সেই সভার আগেই পোস্টার পড়ায় স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য। সভার আগে গেটের ব্যানার ছেঁড়া হয়েছে বলে অভিযোগ। শুভেন্দুর সভার আগের দিন থেকেই সভাস্থলের চারিদিকে শাসক দল তৃণমূলের তরফে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। দুই যুযুধান রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সরগরম হয়ে উঠেছে হলদিয়া। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব দুবে টেলিফোন লাইনে। সঞ্জীব, আজ শুভেন্দু অধিকারীর সভা রয়েছে হলদিয়াতে, তার আগেই তার বিরুদ্ধে বিতর্কিত পোস্টার এবং কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে তৃণমূল কংগ্রেসকে, কি খবর? একদম তনুশ্রী, দেখো আজকে কিন্তু দুপুর 2টো নাগাদ হলদিয়া হ্যালিপ্যাড ময়দানে রাজ্যের অধিকারী বিশাল জনসভা রয়েছে। সতীশ চন্দ্র সামন্ত, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক, প্রবীণ স্বাধীনতা সংগ্রামী, তার জন্মদিনে এই সভা। গতকাল রাত্রে এই সভার স্থলের বেশ কিছু কাছাকাছি এলাকায় কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার পড়েছে। গদ্দার হটাও, ডাকাত শুভেন্দু অধিকারী, এরকম বিভিন্ন ভাবে পোস্টার পড়েছে। এছাড়াও কিন্তু গত পরশুদিন বিশাল একটি তোরণও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং এই সব ঘটনার কিন্তু তীর ছোড়া হয়েছে তৃণমূলের দিকে, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধেই মূল অভিযোগ করেছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির বক্তব্য, এই জনসভাকে ভণ্ডুল করার জন্যই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই ঘটনা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে আজকে এই জনসভার বেশ কিছু কাছাকাছি কিন্তু তৃণমূলের পক্ষ থেকে মঞ্চ থেকে তাদের বক্তব্য যে 100 দিনের টাকা, এই টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, সেই কারণে কিন্তু ধর্ণা মঞ্চ করা হচ্ছে হলদিয়ার বিভিন্ন জায়গাতেই। তনুশ্রী, ধন্যবাদ সঞ্জীব। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি সঞ্জীব দুবে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এই সভার আগের দিন থেকে যেভাবে চারিদিকে তাণ্ডব চলছে গোটা হলদিয়া জুড়ে, এগুলো হলদিয়ার জনগণ দেখছেন, হলদিয়ার মানুষ দেখছেন। এটা একটা সুস্থ সমাজের কাজ। নাগরিক কমিটি পোস্টার প্ল্যাকার্ড দিয়েছে, এটা নাগরিক কমিটির ব্যাপার, তৃণমূলের কোনো ব্যাপার নয়। তৃণমূলের এমন কোনো দৈন্যদশা আসেনি যে শুভেন্দু অধিকারী এগেনেস্টে পোস্টার বা